এটা আপনার কলকাতার চিড়িয়াখানা, যেটা 150তম বছর পূর্ণ হয়েছে। তো আজকে ওখানে যাওয়া হয়েছিল। তো ওখানে এখন শীতের সময় প্লাস আজকে সানডে ছুটি ছিল, তো ভালোই ভিড় হয়েছে। ভিড় দেখতে পাচ্ছেন, এটা আপনার এন্ট্রেন্স গেট নিউ আলিপুর জুয়ে। তো ওখান থেকে সোজা আমরা ভেতর দিকে এগিয়ে গেলাম। তো ওখানে অনলাইন টিকিট কাটারও ব্যবস্থা ছিল। এটা আপনার মেন গেটটা চিড়িয়াখানা। তো ওখানে অনলাইন টিকিট কাটারও ব্যবস্থা ছিল, অফলাইন ছিল। বাট যেহেতু আপনার ভিড়টা বেশি ছিল বলে অনলাইনটাই প্রেফার করে নেওয়া বেশি ভালো। চিড়িয়াখানার ভেতরে ঢুকতেই আপনি একটা ম্যাপ দেখতে পাবেন। ম্যাপ দেখে এগোনোটাই বেটার, নয় আপনি ঘুরে ফিরে আবার সেই একই জায়গায় চলে আসবেন। এটা আপনার টিকিটের প্রাইস বড়দের 50 টাকা করে আর বাচ্চাদের 2 টাকা করে। তারপরে ফাইনালি আমি ভেতরে চলে এলাম। তারপরে চিড়িয়াখানা যাওয়ার সবথেকে মেন অ্যাট্রাকশন থাকে বাঘ দেখা। তো আমাদের বাঘ বাবাজি শীতের দিনে রোদ পোয়াচ্ছিলেন, রোদ পুয়ে আরামসে ঘুমাচ্ছে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন শুয়ে আছে, ওই যে দূরে দেখছেন দূরে বাঘ শুয়ে আছে, আপনার রেস্ট নিচ্ছিল। তো সামনেটা গ্লাস দেওয়া আছে, আর আপনার ওখানে বাঘের সেকশানে সামনেটা গ্লাসও দেওয়া থাকে, খাঁচাটা খুব একটা দেওয়া থাকে না। তার থেকে একটু এগিয়ে গেলে ওখানে খাঁচার মধ্যে বাঘ দেখতে পাবেন। এটা আমাদের হোয়াইট টাইগার, এটা ওখানে সব থেকে মূল অ্যাট্রাকশন। দূরে বসেছিল দেখুন। তারপর ওখান থেকে একটু এগিয়ে গেলে সামনে কদিন আগে নিউজে ফেমাস হয়েছিল জিন্নাত, এটা টাইগার। তো এটা সবাই বলছিল এটা জিন্নাত টাইগার। তো এটা জিন্নাত টাইগার দেখতে পাচ্ছেন। বাঘটা খুবই অ্যাক্টিভ ছিল, খুবই স্ট্রং, আর দেখতে সত্যি খুব সুন্দর ছিল বাঘটা। ওখানে ঘোরাঘুরি করছে, খালি আসছে আর যাচ্ছে। ওখানে ভালোই ভিড় হয়েছিল বাঘটাকে দেখার জন্য, যেহেতু ওটাই চিড়িয়াখানা যাওয়ার মূল অ্যাট্রাকশন থাকে বাঘ দেখা। ওখানে ভালোই ভিড় হয়েছিল। তারপর ওখান থেকে একটু এগিয়ে সামনে দিকে একটা লায়ন বসে আছে, আর ভেতর দিকটা একটা লায়ন ছিল, এই বাইরের দিকটা বসেছিল বলে ক্যাপচার করা গেছে। তারপর ওখান থেকে একটু এগিয়ে গিয়ে দেখি আরেকটা হোয়াইট টাইগার ছিল, সামনেটায় গ্লাস দেওয়া ছিল, খাঁচাটা ছিল না। ওই যে দূরে দেখতে পাচ্ছেন সাদা টাইগার বসে আছে। সত্যি কথা হোয়াইট টাইগার দেখার মজা একটা আলাদা, মানে সাধারণত দেখা যায় না। তো আলিপুর জুতে গেলে হোয়াইট টাইগার অবশ্যই দেখবেন, মানে সত্যি খুব ভালো লাগে দেখতে। ওখান থেকে একটু এগিয়ে গেলাম, তারপর দেখলাম একটা জেগুয়ার, ও শুয়ে আছে। এটা আপনার জেগুয়ারের ব্যাপারে ইনফরমেশন, যদি করতে চান ভিডিও পজ করে করতে পারেন। তার উল্টো দিকে একটা বার্ড সেকশন ছিল, এখানে একটা বার্ড ছিল, দেখতে সত্যি খুব সুন্দর লাগছিল পাখিটাকে। এটা আপনার আর একটা পাখি। তারপর ওখান থেকে একটু এগিয়ে গিয়ে কুমির দেখতে গেছিলাম। কুমিরগুলো সব শুয়েছিল। কুমির এমনি সাধারণত চিড়িয়াখানা গেলে ওরা বেশি নড়চড় করে না, এক জায়গায় শুয়েই থাকে। অনেকগুলি কুমির ছিল, আর দূরে একটা দেখতে পাবেন এই যে কুমির একটা মুখ বাড়িয়ে শুয়ে আছে। এখানে অনেকগুলোই কুমির ছিল, প্রায় 5-6টার মতন।
সবাই শুয়ে আছে, শীতের দিনে রোদ পোয়াচ্ছে। আরও কয়েকটা কুমির ছিল এখানে। এই সামনেরটা সব থেকে বড় কুমির ছিল ওখানে। তারপরে ওখান থেকে এগোতে এগোতে চলে গেছিলাম সরীসৃপ ভবন, মিন্স রেপটাইল হাউস। এটা ওখানকার এন্ট্রেন্স। ভেতরে বিভিন্ন ব্রিডের স্নেক রাখা আছে। তো আস্তে আস্তে ভেতর দিকে গেলাম। ওখানে গিয়ে প্রথমে দেখি কোবরা। দূরে দেখি একটা পাইথন শুয়ে আছে দুটো, আর একটা জলে আছে পাইথন। পাইথন সাপগুলো বেশিরভাগ বিশাল মোটাই হয়, বড় হয়। এটা আপনার পাইথন স্নেক। তারপর ওখান থেকে আর একটু এগিয়ে যেত আর একটা পাইথন ছিল। এটা অন্য ব্রিডের পাইথন ছিল, এটা অন্য খাঁচাতে রাখা ছিল। এই পাইথনটা একটা গাছের ডালের উপরে উঠে মুখটা বাড়াচ্ছিল। এটা আপনার রক পাইথন। উপরে যাওয়ার চেষ্টা করছিল, বাট পাচ্ছিল না। দূরে আর একটা পাইথন শুয়ে আছে এদিকে, রকের ওখানটা দেখা যাবে। তারপর ওখান থেকে একটু এগিয়ে গেলাম। এগিয়ে গিয়ে একটা বিশাল বড় পাইথন দেখতে পাচ্ছি। এগুলো যেগুলো ম্যাক্সিমাম ইন্ডিয়াতেই দেখা যায়। কত বড় স্নেকটা সেটা বুঝতে পারবেন। ওখানটা দেখুন শুয়ে আছে দুয়ে। তারপর ওখান থেকে একটু এগিয়ে, এটা আপনার ইন্ডিয়ান র্যাট স্নেক, যেটা সাধারণত আমরা জলঢোরা বলি। এমনি নর্মালি পুকুরে আমরা দেখতে পাই। তার থেকে একটু এগিয়ে ভিং স্নেক, যেটা লাউডগা বলা হয়। তারপর ওখান থেকে আর একটু এগিয়ে গিয়ে দেখি একটা স্নেক আছে, যেটা আপনার ভেতর দিকে ঢুকে বসেছিল। তারপরে ওয়াটার মনিটর লিজার্ড, দূরে দুটো না তিনটের মতন ছিল। ওরা সব এক জায়গায় অনেক জড়ো হয়ে গেছিলো। এটার ব্যাপারে কিছু ইনফরমেশান আছে, যদি ইনফরমেশানটা জানতে চান ভিডিওটা পজ করে পড়ে নেবেন। ওখান থেকে আরেকটু দূরে গিয়ে দেখি একটা স্নেক নিজের খোল ছাড়িয়েছে, ইয়েলো অ্যানাকন্ডা। তো যেটা আপনি দূরে দেখতে পারবেন, সাপটা নিজের খোল ছেড়েছে, যে হোয়াইট কালারের দিকটা আছে এটা আপনার খোল ছেড়েছে। তারপর সাপটা জলে নামছিল। জলের মধ্যেও আরও দুটো তিনটে ছিল একসাথে। জলের ভেতরটা দেখতে পাবেন দুটো তিনটে একসাথে আছে। ওই যে দূরে সাদা দেখতে পাচ্ছেন, ওটা সাপটা খোল ছেড়েছে। এখন খোলটা ছেড়েই যাচ্ছে। আমি যখন গেছিলাম তখন সাপটা খোল ছাড়ছিল, খোলটা ছেড়ে জলে নামছে। সাপটা বেশ ভালো বড়ই ছিল, আর জলের মধ্যে অলরেডি দুটো তিনটের মতন স্নেক অলরেডি প্রেজেন্ট ছিল ওখানে। জলের মধ্যে দেখতে পাবেন, এটা আপনার যখন খোলটা ছেড়ে সাপটা নামবে নিচের দিকে। ওইদিকে আরেকটা স্নেক শুয়ে আছে, এটাও আপনার রক পাইথন ছিল। এটা বল পাইথন, এটা অন্য খাঁচার মধ্যে একটা বল পাইথন গাছের ডালের মধ্যে শুয়ে আছে। এটা আপনার বল পাইথন। ওখান থেকে একটু এগিয়ে দেখি আর একটা মনিটর লিজার্ড এখানে শুয়ে আছে। এটা মাঝখানটা করে সরীসৃপ ভবনে ঠিক মাঝখানটা করে তৈরি করা আছে। এখানে আপনার অনেকগুলি মনিটর লিজার্ড আছে, মানে সব ওপেন ছাড়া আছে। ওখানে দুজন রেস্ট করছে। তারপর ওখান থেকে চলে যাই আমরা হরিণের সেকশনে। দূরে দেখতে পাচ্ছেন তিনটে হরিণ শুয়ে আছে।
এটা আপনার হরিণের ব্যাপারে কিছু ইনফরমেশন আছে, যদি দেখতে চান ভিডিও পজ করে দেখতে পারেন। তারপর ওখান থেকে আমরা এগিয়ে যাই, এগিয়ে গিয়ে আরেক রকম হরিণ আছে এখানে। তারপর ওখান থেকে একটু এগিয়ে দেখি একটা ক্যাঙ্গারু। তো ক্যাঙ্গারুটা অনেকটা দূরেই শুয়েছিল, বললে ওটাকে ভালো করে ক্যাপচার করা যায় না। ওই দূরে দেখছেন ওখানে ক্যাঙ্গারু একটাই ছিল, ওখানে চুপচাপ বসেছিল। তারপর এখানে আপনার জায়ান্ট টর্টয়েস, শেডের নিচে শুয়ে আছে। তো আপনি যেমন কি টর্টয়েসটা একটু কমই নড়াচড়া করে, তো একদিকে চুপচাপ বসে রেস্ট করছিল। তারপর ওখান থেকে এগিয়ে গেলাম ইমু দেখতে। তারপর এখানে আপনার লেমুর ছিল, ওই ওপরে শুয়ে আছে সাদা কালোর মধ্যে, কালারটা খুবই সুন্দর লাগছিল দেখতে। ওখান থেকে আরেকটু এগিয়ে তারপর আমরা চলে যাই জেব্রা সেকশনে। জেব্রার কালারগুলো সত্যি খুব অ্যাট্রাকটিভ হয়। তো এখানে যেটা জেব্রা রাখা আছে, দেখুন 4-5টার মতন জেব্রা ছিল। তো দুটো এদিকটা করে ঘোরাফেরা করছিল। ওদিকটা আর একটা জেব্রা দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে লেগে যাচ্ছে। যেখানে জেব্রাটা আছে ওখানকার জেব্রার বাড়ির ডেকোরেশনটাও খুব সুন্দর লাগছিল দেখতে। দুটো জেব্রা এদিকটা এগিয়ে এসছে। তারপর ওখান থেকে চলে একটু এগিয়ে দেখি একটা খুব সুন্দর অ্যানিমেল ছিল। অ্যানিমেলটার নামটা ঠিক আমি জানি না, যদি আপনারা জানেন কমেন্টে অবশ্যই জানাবেন। এটা ঠিক আপনার জেব্রার খাঁচার ঠিক পাশের খাঁচাতেই ছিল। দেখতে খুবই কিউট, খুবই সুন্দর। ও নিজের ঘাস খেতে ব্যস্ত। বন্ধ হবে না, 3টে বাজে। চলো, আরে লেগে যাবে, দুদিন লেগে যাবে। তারপর ওখান থেকে একটু এগিয়ে দেখি মাউস ডিয়ার। এগুলোকে মাউস ডিয়ার বলা হয়। এরা সব সাইজ ছোট হয়, হরিণের মতন দেখতে হয়। এটা সত্যি খুব কিউট। মাউস ডিয়ারের ব্যাপারে যদি কিছু জানার থাকে ভিডিও পাস করে একটা ইনফরমেশানগুলো করতে পারেন। এটা মাউস ডিয়ারের বাড়িতে ছোট্ট একটা ঘরের মতন করা আছে, ওখানে মাউস ডিয়ারটা থাকে। তারপর মাউস ডিয়ার থেকে সোজা চলে যাওয়া হলো ভাল্লুক দেখতে। আর এই ভাল্লুক দুটো আমার খুবই প্রিয়। যখনই যাই দেখি কিছু না কিছু অ্যাক্টিভিটিস করতে থাকে, বলে দুটো বিয়ারকে আমার সত্যি খুব ভালো লাগে। একটা বিয়ার আপনার নিচে নেমেছিল, কিছুক্ষণ পর আর একটা বিয়ার বেরিয়েছে। বিয়ারগুলোর একটা জিনিস খুব ভালো, যখনই দেখি সবসময় কোনো না কোনো অ্যাক্টিভিটিস করতেই থাকে। তারপরে একটু এগিয়ে দেখি দুটো হরিণ বসে আছে ঘরের মধ্যে, শীতকাল।
বুঝলি? ওখান থেকে হরিণের সেকশনে যাওয়া হয়েছিল, ওখানে অনেক অনেক রকমের হরিণ রাখা ছিল একসাথে। এটা আপনার ইন্ডিয়ান হক ডিয়ার, এখানে একটা বসে আছে। এটা আপনার বার্কিং ডিয়ার, আর ওদিকে ছিল স্পটেড ডিয়ার। দুটোই হরিণকে একই খাঁচায় রাখা ছিল। স্পটেড ডিয়ারটা ওই দূরের দিকটা করে ছিল বলে ওটাকে ঠিকভাবে কভার করা যায় না। এটা আপনার বার্কিং ডিয়ার, সামনেটা এসেছিল পাতা খেতে। যে দূরে দেখছেন ওটা আপনার স্পটেড ডিয়ার, আর ছোটোগুলো হচ্ছে আপনার বার্কিং ডিয়ার। ওইগুলো দেখতে বেশি সুন্দর লাগে। তারপর কিছুক্ষণ পর স্পটেড ডিয়ারটা একটু সামনে এসেছিল। তার মধ্যে কিছু বার্কিং ডিয়ার নিজেদের মধ্যেই খেলা করছে, ছোটাছুটি করছে। তার মধ্যে একটা বার্কিং ডিয়ার অনেকটাই কাছে এসেছিল বলে এটাকে ভালো করে কভার করা গেছে। ওখান থেকে একটু এগিয়ে দিকে একটা ব্ল্যাক ডিয়ার, এটা সত্যি দেখতে খুবই সুন্দর। সিনটা অ্যাকচুয়ালি একটা গাছের ডালে আটকে গেছিল। ডিয়ার দেখতে সত্যি খুব সুন্দর লাগে। ওই দিকটা করে আপনার ছিল নীলগা, তো অনেকটাই দূরে বসেছিল ওরা। আপনার ব্ল্যাক ডিয়ার কতটা সুন্দর দেখতে দেখুন। কিছুক্ষণ পর ব্ল্যাক ডিয়ারটা আর একটু কাছে আসতে ওটাকে ভালো করে কভার করা গেছে। ব্ল্যাক ডিয়ারটা সত্যি দেখতে খুব সুন্দর লাগছিল। তারপরে ব্ল্যাক ডিয়ারটা ওদিকে চলে গেছে। তারপর ওখান থেকে একটু এগোতে আলাদা আলাদা খাঁচার মধ্যে সব ডিয়ারগুলো রেস্ট নিচ্ছিল। এটা আপনার ওয়াইল্ড লাইফ ওয়ান্ডার্স। ওখান থেকে আর একটু এগিয়ে দেখি একটা কুমির শুয়ে আছে জলের ধারে, শীতকালে রোদ পোহাচ্ছে। কুমিরগুলো সাধারণত বেশি মুভমেন্ট করে না, একই জায়গায় চুপচাপ পড়ে থাকে, যখন ইচ্ছা করে জলে নেমে যায়। এখানে আমরা 2-3টের মতন কুমির একই জায়গায় ছিল। আমি মুখ পাতলাটা দেখতে পেলাম। ওখান থেকে একটু এগিয়ে দেখি একটা নকচারাল হাউস বলে ছিল, বাইরেটা এরকম পেঁচার সেট দেওয়া। ভেতরে ঢুকে দেখি একটা ইয়েলো পাইথন, পাইথনটা রকের উপরে শুয়ে আছে। তারপর ওখান থেকে দেখি আপনার এটা ইয়েলো অ্যানাকন্ডা, যেটা পাথর উপরে শুয়েছিল। তারপর ওখান থেকে সোজা ঢুকে যায় আপনার নকচারাল হাউসে। ভিড়টা ভালোই ছিল, এটা বাইরে যেটা পেঁচার সেটটা দেওয়া ছিল সেটা ভিড়ে ধাক্কাধাক্কি করতে ঢুকে ভেতরে দেখি কিছুই ছিল না। একটা পেঁচা ছিল, ওটা কোথায় ঢুকে বসে আছে আমি দেখতে পাইনি।
তবে একটু এগিয়ে দেখি একটা গুফার ভেতরে সজানোর মতন ছিল, বসে আছে। এখানে গুফার ভেতরে ঢুকে আছে দুজন, এগিয়ে দিয়ে বসে আছে। এটা আপনার ইন্ডিয়ান প্যাঙ্গুইন ছিল। তো ওখানে আজকে যেহেতু ছুটির দিন ছিল, রবিবার ছিল, শীতকাল, ভালো ভিড় আছে, ভিড়টা দেখতেই পাচ্ছেন। ওখান থেকে আমি চলে গেছিলাম আপনার জিরাফের সেকশানে। জিরাফের সেকশনের বাইরে আমি দাঁড়িয়েছিলাম ওখানে। ওই যে দেখতে পাচ্ছেন লম্বা গলাওয়ালা জিরাফ। তো উনি দুটো তিনটে জিরাফ একই খাঁচার মধ্যে ঘোরাঘুরি করছিল। এই জিরাফটা একটু সামনে এসেছিল বলে ভালো করে কভার করা গেছে। তার কিছুক্ষণ পরে দেখি আর একটা জিরাফ অনেকটাই সামনে এসেছিল, সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পোজ দিচ্ছে, সবাই ছবি তুলতে ব্যস্ত। সত্যি এতটা কাছ থেকে দেখে সত্যি খুবই ভালো লাগছিল। তারপর ওখান থেকে একটু এগিয়ে দেখি এগুলো আপনার ব্ল্যাক ভালচার যেগুলো আপনার দিন দিন আস্তে আস্তে শেষ হয়ে আসছে। এটা আপনার ব্ল্যাক ভালচারের ব্যাপারে কিছু ইনফরমেশন। এটা আপনার ব্ল্যাক ভালচার খুব রেয়ার দেখা যায়। তারপর আপনার এটা হুডেড ভালচার, উপরে বসে আছে দুটো। ভালচার আগে অনেকগুলো দেখা যেত, বাট এখন আর সেরকম ভালচার দেখা যায় না, ইগলটাই ম্যাক্সিমাম দেখা যায়। ওখান থেকে আবার একটু এগিয়ে দেখি আপনার হর্নবিল বসে আছে দুটো। তারপর ওখান থেকে একটু এগিয়ে দেখি আপনার ইয়াউল, যেটার কালারটা সত্যি খুব সুন্দর লাগছিল দেখতে, সাদা রঙের। দুটোর মধ্যে আপনার সাদা ছিল আর দুটো বাকি অন্য কালার ছিল। তারপর ওখান থেকে চলে গেছিলাম হাতি দেখতে। এটা আপনার হাতির সেকশন, তো ওই দূরে আপনার কয়েকটা হাতি আছে, ঠিক এখন হয়ে যাচ্ছে না, তো ব্যাক ক্যাম দিয়ে দেখাবার চেষ্টা করি। ওই যে দূরে দেখছেন দুটো হাতি দাঁড়িয়ে আছে। তারপর একটু সামনে থেকে গিয়ে কভার করতে, হাতি দুটো বেশ ভালোই বয়ে যাচ্ছিল। তো এটা আপনারা একটু সামনে গিয়ে হাতিটাকে কভার করেছে। হাতিটা ওখানে পোজ দিচ্ছিল, সবাই ছবি তুলতে ব্যস্ত। ওখানে দেখি হাতিটা ধুলো ওড়াচ্ছে। তারপর ওখান থেকে একটু চলে গেলাম বার্ড সেকশনে। এই পাখিটাকে অনেকজনই দেখেছেন, হয়তো পাখিটাকে চিনবেন, যদি নাম জানেন কমেন্টে অবশ্যই জানাবেন। এটা আপনার একটা বড় খাঁচার মতন করা আছে, যার মধ্যে পাখিগুলো ছাড়া আছে, পাখিগুলো নিজেদের মধ্যেই উঠছে। এখানে আরও অনেক রকম পাখি রাখা আছে একই জায়গায়। এটা আমরা পাখিদের ব্যাপারে কিছু ইনফরমেশন পেয়েছি। যখন একটু এগিয়ে দেখি একটা অন্যরকম পাখি দেখা যাচ্ছে। সামনেটা নেটটা এতটা বেশি ছিল বলে কীভাবে কভার করা যায়নি। এটা আপনার সাউদার্ন স্কিমা। তারপর দেখি আমাদের ন্যাশনাল বার্ড পিকক। পিককের কালারটা জানেন এত সুন্দর হয়।
যে সামনে খাঁচাটা ছিল, পাখিগুলো উঠছিল ভেতরে, দেখতে সত্যি খুব সুন্দর লাগছিল। তারপরে এটা আপনার ব্লু উইং কোকাবুরা, দুটো চুপচাপ বসে আছে সামনেটায়। এটা আপনার কিছু টাইপস অফ মেকাও। এখানে বেশিরভাগ লালটাই ছিল, লাল আর ব্লু কালার অপোজিটে থাকে। তো চিড়িয়াখানার যাওয়ার রাস্তাটা এবার বলে দিই, এটা আপনার চিড়িয়াখানার মেন গেট। তো এই যে মেন গেটটা আছে, সামনে আপনার যেটা আছে এক্সেলেটার, এটা ধরে আপনাকে ওভারব্রিজটা পার করে, আর সামনে দেখছেন ওটা আপনার ন্যাশনাল লাইব্রেরি। ওখান থেকে সোজা আপনাকে এক্সেলেটারটা আজকে বন্ধই ছিল বলে হেঁটে উঠতে হয়েছিল, এক্সেলেটারে উঠে আপনার ওভারব্রিজ হয়ে তারপর আপনি মেন গেটের সামনে নামতে পারবেন। তো যদি আপনি সেকেন্ড ব্রিজ হয়ে আসেন, তো সেকেন্ড ব্রিজের পরেই আপনার যে স্টপেজ আছে হেস্টিং, তো হেস্টিংয়ে নেবে, ওখান থেকে আপনাকে 5 মিনিট হাঁটতে হবে। তো আজকে ছুটির দিন ছিল, শীতকাল, মানে কতটা ভিড় হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।